তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে। যদি সাহেব এটা দেখে ফেলেন তাহলে অকারণে খুব বকবেন। সাহেব সাহেব সাহেব, কি হয়েছে? এত জোরে কেন চিৎকার করছো? আরে এমন ভাবে চিৎকার করছো জানো তুমি ভূত দেখেছো? সাহেব ওখানে ওখানে ভূত, ওখানে। এখানে তো কিছু নেই। না সাহেব, আমি দেখেছি এখানে কেউ ছিল। আমি কিন্তু নিজে চোখে দেখেছি সাহেব। মঞ্জু, আমিও তো নিজের চোখেই দেখছি, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না সাহেব, একটা ছোট বাচ্চা ছিল এখানে। বাচ্চা? মঞ্জু, তুমি তো জানো এই বাড়িতে আমি একা থাকি। না সাহেব, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি একটা বাচ্চা ছিল। আচ্ছা, তুমি পিছনের দরজাটা খোলা রাখোনি তো? দেখলে, আমি তো আগেই বলেছিলাম নিশ্চয়ই পিছনের দরজাটা খোলা আছে। ওই ছেলেটা এইখান দিয়েই ঢুকেছে। কিচেনের কাজ ছেড়ে তুমি বাথরুমে কি করতে গেছিলে? সাহেব, অন্য পাত্রে ডাল ঢালতে গিয়ে পাত্রটা ভেঙে গেছে। কি? এটা ভেঙে ফেললে? এই নিয়ে তুমি 4 বার জিনিস ভাঙলে। সাহেব, ইচ্ছে করে করিনি, ওটা ভুল করে ভেঙে গেছে। ভুল করে ভেঙে গেছে? এটার দাম তোমার মাইনে থেকে কেটে নেবো, তখন বুঝবে ভুল কাকে বলে। ঠিক আছে, তুমি এখন যাও। কিন্তু সাহেব, ওটা আমি করে নেবো, যাও। এত বছর ধরে কাজ করছি এখানে, তবু আমাকে বিশ্বাস করতে পারলো না। আরে একটা বাসনই তো ভেঙেছে রে বাবা, আমার মাইনে কাটার কি প্রয়োজন ছিল? নিজেকে যে কি মনে করে আমি বুঝে উঠতে পারি না। বদমেজাজি লোক একটা। ঠিক বলেছো। আরে এই মঞ্জু, কি হয়েছেটা কি? আরে তেমন কিছু না গো। আরে এই বাড়িটার মালিকটা না সব সময় আমার উপরে খিটখিট খিটখিট করতেই থাকে। তাতে হলোটা কি? আরে আর বলো না গো, ওনার ওই বাসনটা কি বলে যেন ওটাকে, বাউল। ওই বাউলটা আমার হাতে ভেঙে গেছে, তার জন্য বলেছে যে আমার মাইনে থেকে টাকা কাটবে। হলো কি? আমার নামও গৌরী, আমিও এমনি এমনি ছেড়ে দেব না। এবার দেখো ওনার গোপন কথা কিভাবে ফাঁস করে দিই, দেখো। গোপন কথা? তার মানে তুই জানিসটা কি? আরে উনি বাড়িতে একা থাকেন না, আরো অন্য কেউ আছে ওনার বাড়িতে। কি বলছিস তুই? আমি ওনার বাড়িতে একটা ছোট বাচ্চাকে দেখেছি। বাচ্চা? তা নয় তো কি, কিন্তু ও তো একাই থাকে, তাই না? ওই বাড়িতে কাজ করতে আমার সত্যি খুব ভয় করে। অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয় ওখানে। আমার তো মনে হয় এই বাড়িতে নিশ্চয় কিছু হচ্ছে। আমাদের না এই ব্যাপারে একটু জানা উচিত, আর ওই বাচ্চাটার ব্যাপারেও। কি? ঠিক আছে, চল এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি, চল। আরে থামো থামো, কোথায় যাচ্ছো? যখন দেখো তখনই তাড়াহুড়ো করো। তা নয় তো কি? আরে উনি তো এখন বাড়িতেই তাহলে আছেন। কালকে চলো। হ্যাঁ। না না, কাল না, কাল আমার না একটা দরকারি কাজ আছে। একটা কাজ করি, আমরা পরশু আসি। পরশু তো আমি আসছি, সবাই এক জায়গায় হয়ে ওখানে যাওয়া যাবে, আর ওই বাচ্চাটার ব্যাপারে খোঁজ নেওয়া যাবে। ঠিক আছে? একদম ঠিক আছে, পরশু ফিক্স। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, চল চল চল, আরে বলছি তো, চলে আয়। আরে আর একবার বাজা না। মঞ্জু, আরে ও মঞ্জু, দরজাটা খোল। আরে এটা কি? আমাদেরকে ডাকলো আর এখন দরজাই খুলছে না। হায় ভগবান, মঞ্জুর আবার কিছু হয়নি তো? কি বলছো গো এসব? এ সীমা, মঞ্জু বলেছিল যে এই বাড়ির চাবিটা না ওই পাশের বাড়ির বৌদির কাছে রেখে যায়। হ্যাঁ, চল গিয়ে দেখি। আরে তাড়াতাড়ি পাটা চালা। নমস্কার। নমস্কার সাহেব, ওই মঞ্জু বিশাল সাহেবের বাড়ির চাবি রেখে গেছে না? আমি ঠিক জানি না, দাঁড়াও জিজ্ঞেস করছি। সোনা,
ও সোনা, সোনা, কি হয়েছে ডার্লিং? সোনা, এরা জিজ্ঞেস করছে মঞ্জু এসেছে কিনা। ও এসেছে কি? আসেনি তো, তুমি এদেরকে বলনি? আসেনি। বৌদি, তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যে? আমি জানি ও এই দিকেই এসেছে। আমি আর মিথ্যে কথা? আসলে বৌদি, মঞ্জু আমাদের সবাইকে আজকে এখানে ডেকেছিল, কিন্তু ও বাড়ির দরজাই খুলছে না, তাই আমাদের খুব চিন্তা হচ্ছে। তাহলে ও ছুটি নিয়ে নিয়েছে? আরে ও বৌদি, মঞ্জু কোনোদিনও ছুটি নিত না। আমি জানি ও এই দিকেই এসেছে। দেখো, ওই সব কথা এখন বাদ দাও। বিশাল সাহেবের বাড়ির চাবিটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। কিন্তু আমি তোমাকে চাবি দেব না, আমি তোমাদের সঙ্গে যাব। খুন, সোনা, খুন, খুন। এই সব কিছু তোমরাই করেছো। এবার আমি বুঝতে পারছি আমাকে আর আমার সোনাকে কেন এখানে এনেছো। তোমরা আমাকে আর আমার সোনাকে ফাঁসাতে চাইছো। আরে ও বৌদি, অনেকক্ষণ থেকে তোমার কথা শুনছি। হ্যাঁ, এ সব কিছু তুমি করেছো। একে তো চাবি দেওয়ার নামে কত নাটক করছিলে, এদিকে আমাদের সঙ্গে এসে অ্যাক্টিং করে যাচ্ছ। হ্যাঁ আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি। সোনা, সোনা, ফোন করো সিআইডিকে। হ্যাঁ, ডাকো ডাকো, আমিও দেখছি আর এখানেই অপেক্ষা করছি। ডাকো তাড়াতাড়ি। ক্ষতটা দেখে মনে হচ্ছে খুব জোরে আঘাত করেছে। এই ছুরিটা তো কিচেনেরই। মাথায় কি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে? না, মাথার আঘাতটা ছুরি দিয়ে নয়, মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। আর ওই ভারী জিনিসটা হচ্ছে এইটা, এই ফুলদানিটা। স্যার, আমাদের খুবই ভালো প্রতিবেশী ছিলেন ইনি। দেখুন, আমাদের উপর কত বিশ্বাস করতেন। পুরো বাড়ির চাবি আমাকেই দিয়ে রেখেছিলেন, তাই না সোনা? হ্যাঁ সোনা। আচ্ছা, হুম। মনে হচ্ছে হাতাহাতি হয়েছিল। মনে হচ্ছে খুনি প্রথমে এর মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে, তারপরে ও পড়ে যায়, তখন বুকের মধ্যে ছুরি মারে। বাচ্চা? হ্যাঁ ম্যাডাম, বাচ্চা। ওকেই তো খোঁজার জন্য এখানে এসেছিলাম আমরা। দেখুন, পুরো বাড়ি চেক করেছি, আমরা কাউকে পাইনি। ঘরের জিনিসপত্র দেখে তো মনে হচ্ছে না যে এখানে কোনো বাচ্চা থাকে। এটা কি করে হতে পারে ম্যাডাম? মঞ্জু নিজের চোখে এই বাড়িতে একটা বাচ্চা দেখেছিল। হ্যাঁ, এই যে রক্ত লাগা জুতোর ছাপ দেখতে পাচ্ছ, এটা তো কোনো মেয়েরই মনে হচ্ছে। তাহলে তো এটা কোনো মেয়েরই কাজ। হতে পারে অভিজিৎ, খুনি কোনো মেয়ে হতে পারে। মানসীটা কে? স্যার, বিশাল বাবুর ওয়াইফ। বিশালবাবু তো একাই থাকতেন, তাই না? স্যার, ছেড়ে চলে গিয়েছিল না, আর যখনই আসতো না স্যার, দুজনের মধ্যে খুব ঝগড়া হতো, তাইও প্রায় বাইরেই থাকতো, তাই না সোনা? হ্যাঁ সোনা। ফ্রেডি, একটা কাজ করো, কিচেনে গিয়ে কটা চামচ, ছুরি, কাঁটা চামচ নিয়ে এসো। বৌদি, এক গ্লাস জল দেবেন? হ্যাঁ। না না, এখানে নয়, এটা তো ক্রাইম সিন না, আপনার ঘর থেকে নিয়ে আসুন প্লিজ। হুম। থ্যাংক ইউ। ওয়েলকাম, তাই না সোনা? হ্যাঁ সোনা। আবার সেই চুরি শুধরালে না? আরে ভাই, চুরি করছি না,
তোমার কাজটাই সহজ করছি, প্রমাণ সংগ্রহ করছি। আরে আমি জানি তোমার মগজ কাজ করতে শুরু করেছে। কি কি এখন করেনি মানেটা কি? আগে করেই তো করতো। হ্যাঁ হ্যাঁ জানি আমি। হ্যাঁ স্যার ওই তিনজন একই কথা বলছে যে এই বাড়িতে একটা বাচ্চা ছিল যাকে মঞ্জু দেখেছিল। আর স্যার মঞ্জু নিখোঁজ। বিশালের ঘর থেকে আমরা যে বাসনপত্রগুলো এনেছিলাম, এই বাসনপত্রে লেগে থাকা আঙুলের ছাপ এই ছুরির ওপর লেগে থাকা আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করছে, যা দিয়ে বিশালকে খুন করা হয়েছে। বস, বিশালের ঘরের কিচেনে শুধুমাত্র মঞ্জুই যাতায়াত করত। মানে খুন মঞ্জু করেছে? একদম, খুন মঞ্জুই করেছে, কিন্তু মঞ্জুর সঙ্গে একজন লোকও ছিল। কে সে? কে ছিল? আসুন আসুন। সরি 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 এটা তোমার আসার সময়। স্যার আসলে ওই বাইরে না। আরে স্যার, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সহজে অটো বা ট্যাক্সি পাওয়া যায় না। আরে এর মধ্যে বেচারি কষ্ট করে এখানে এসেছেন, আর আপনি ওনাকে বকছেন? ও আচ্ছা আচ্ছা, আপনার যদি সারিকার প্রতি এতই দরদ থাকে তাহলে একটা কাজ করো, সারিকাকে নিয়ে আসা দিয়ে আসার কাজটা তো নিয়ে নিতে পারো। আপনি যখন বলছেন তাহলে এটাও করতে রাজি। আজকে ছেড়ে দিয়ে আসবো। সে মুখটা দেখো একবার। দেখো সালুকে, মঞ্জুর সঙ্গে যে ছিল তার ব্যাপারে বলো। মঞ্জুর সঙ্গে আরো একজন লোক যে খুনের সাহায্য করেছিল, ওই লোকটার রং ফর্সা, মানে ওর স্কিনটা ফেয়ার ছিল। ডক্টর সালুকে আপনি কি করে জানলেন যে ওই লোকটা ফর্সা ছিল না কালো? বিশালের আঙুলের নখের মধ্যে আমি চামড়ার টুকরো পেয়েছি, চামড়ার টুকরোটা ছিল সাদা। বিশাল যখন ওই লোকটাকে আঁচড়ে দিয়েছিল তখন ওই চামড়াটা ওর নখে লেগে যায়, তার মানে খুনি হচ্ছে ফর্সা। সালুকে খুন কটার সময় হয়েছিল? রাতের 10টার আশেপাশে। রাত্রি 10টার আশেপাশে। তাহলে খুন হওয়ার পরে মঞ্জু আর সেই লোকটা পালিয়ে গেল কিভাবে? আরে শুনুন ভাই, হ্যাঁ স্যার। কাল রাত্রে আপনি এখানে এমন কোনো মহিলাকে দেখেছেন যার হাইট মোটামুটি 5 থেকে 5.25 ফিটের মধ্যে হবে আর উনি শাড়ি পরেছিলেন? রাত 10টা কি 10:15 হবে। ওই মহিলার সঙ্গে একটা বাচ্চাও ছিল। মহিলা, বাচ্চা, হ্যাঁ মনে পড়েছে স্যার। একজন মহিলাকে আমি ছেড়ে তো ছিলাম, উনি এই গলিটা থেকেই বেরিয়ে এসেছিলেন আর আমারই অটোতে বসেছিলেন, কিন্তু কোনো বাচ্চা ছিল না তো ওনার সাথে। বাচ্চাটা একটা পুরুষের সাথে বসেছিল অন্য অটোতে। পুরুষ? আচ্ছা, লোকটার রং কি ফর্সা ছিল? স্যার অত তো আমার মনে নেই। ওই মহিলাকে আপনি কোথায় ছেড়েছিলেন? স্যার ওই মহিলার কালীনগরে যাওয়ার ছিল আর আমি ওনাকে ওখানেই নামিয়েছিলাম। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওই মহিলাকে যেখানে নামিয়েছিলে না সেখানে আমাদের নামিয়ে দাও। ওকে, চলুন স্যার। স্যার ওনাকে আমি এখানেই নামিয়েছিলাম আর উনি এখান থেকেই হেঁটে গিয়েছিলেন। এক্সকিউজ মি। হ্যাঁ সাহেব। আপনি কোনো মঞ্জু নামের কাউকে চেনেন? ওই লোকের বাড়িতে কাজ করে আর কাল রাতে অটো করে এসেছিল 10টা থেকে 10:30টার সময়। মঞ্জু? হ্যাঁ। মঞ্জুকে তো আমি চিনি সাহেব, কাল তো এসেছিল এখানে, সকালবেলা এসেছিল। দিনের বেলায়? হ্যাঁ সাহেব, ও সকালবেলায় উর্মিলার সঙ্গে দেখা করতে এসেছিল। আর সাহেব, উর্মিলা কাল রাতে এসেছিল। যাকে আমরা মঞ্জু ভাবছি সে আবার উর্মিলা নয় তো? উর্মিলা কোথায় থাকে জানেন? উর্মিলা এই তো সাহেব আমার বাড়ির সামনেই থাকে। মঞ্জু আর উর্মিলা, ওদের একে অপরের খুব ভালো সম্পর্কও আছে সাহেব। ওই উর্মিলা আছে না, আজকাল খুব চিন্তায় থাকে সাহেব ওর বাচ্চাকে নিয়ে। কেন, কি হয়েছে ওর বাচ্চার? ওই ওর ছেলে রাজু অনেক দিন ধরে নিখোঁজ সাহেব। ও, এই ঘরে তালা লাগানো আছে, কোথায় গেছো? সেসব তো আমি জানি না সাহেব। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই বিশালের ঘরে আবার যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ ফ্রেডি, তোমাকে আর শ্রেয়াকে একটু কালীনগরে আসতে হবে এক্ষুনি। যদি বাচ্চাটা এখানে থেকে থাকে তাহলে কোথায় উধাও হয়ে গেল?
পুরো বাড়িটাকে তল্লাশি করো। দয়া, রবি, এই বিশাল নিজের বাড়ির ভেতরে এই গুপ্ত বেসমেন্ট কেন বানিয়েছে? স্যার এই দেখুন, এখানে তো বাচ্চাদের খেলার জিনিস আর জামা কাপড়ও রয়েছে। বাচ্চার জামা কাপড়? এই দেখো। স্যার বাচ্চাদেরকে এখানে রাখা হয়েছিল কেন, তাও আবার এইভাবে লুকিয়ে? মানসী, বিশালের স্ত্রী। ও অবশ্যই জানবে এখানে ঠিক কি হচ্ছে। ওয়াও, ও মাই গড স্যার, আপনার স্কিনটা কি ভালো, আই মিন কত গ্লো করছে। আর তাছাড়া আপনার বিউটি টিপসের তো কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি আপনার স্কিনটা আরো সুন্দর করে দিতে পারি। শুধু একবার শুধু আপনাকে আমার কাছে ফেশিয়াল করাতে হবে। আপনি কে? আমি মনীষা বিউটিশিয়ান, বিশালের ওয়াইফ। আচ্ছা, আপনারাই তো আমাকে ফোন করে এখানে ডাকলেন। দেখুন, আপনি এই বিউটি টিপস পরে দেবেন। ইউ নো হোয়াট, 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে ফর্সা করে দিতে পারি। এক্সকিউজ মি, আমি আরো হ্যান্ডসাম হওয়ার জন্য কি করতে পারি? আপনি? সরি, আপনার কিচ্ছু হবে না। আমরা আপনাকে এখানে বিউটি টিপস দেওয়ার জন্য নিয়ে আসিনি। আপনার স্বামী বিশাল নিজের বাড়ির বেসমেন্টে বাচ্চাকে কেন লুকিয়ে রাখে? হ্যাঁ, হোয়াট? কোন বেসমেন্ট আর কোন বাচ্চা? আপনি আর বিশাল যে বাড়িতে থাকতেন, ওর নিচে আমরা একটা সিক্রেট বেসমেন্ট পেয়েছি, আর ওই বেসমেন্টেই বাচ্চাদের লুকিয়ে রাখতো। সত্যি? কিন্তু স্যার আজ পর্যন্ত এই বাড়িতে আমি কোনো বেসমেন্ট দেখতেই পাইনি। বাচ্চাদের ব্যাপারে তুমি প্রথমবার শুনছি। আর বিশালের কথা যদি বলি, ও তো 1 নম্বরের জঘন্য লোক ছিল। জঘন্য লোক? স্যার ইউ নো হোয়াট, বিশাল প্রচুর টাকা রোজগার করত, কিন্তু আমি ছাড়া আর কেউ জানে না যে ও এত টাকা কোথা থেকে নিয়ে আসতো। কোথা থেকে নিয়ে আসতেন? স্যার আপনি জানেন, বিশাল না হোটেল ও রেস্টুরেন্টে ঘুরে বেড়াত, তাও আবার আলাদা আলাদা মেয়ের সাথে, আর প্রচুর টাকা নিয়ে আসতো। ছি। আচ্ছা, আর সেই কারণে আমি ওকে ডিভোর্স দিতে চাইছিলাম, আর প্রমাণ জোগাড় করার জন্য আমি ওর পেছন পেছনে ঘুরতাম। এই কথার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে তো। এই বাচ্চাদের বেসমেন্টে লুকিয়ে রাখা আর বিশালের আলাদা আলাদা মেয়ের সঙ্গে দেখা করা, এ বিশাল কাজটা কি করতো? এই যে দাদা, শাক নিয়ে যান, শাক নিয়ে যান দাদা। অনেক রাত হয়ে গেল শ্রেয়া, আমার তো ঘুম পাচ্ছে। ঠিক আছে স্যার, চলুন একটু বিশ্রাম নিয়ে নি। হে ভগবান, কখন যে উর্মিলা আসবে আর এই মশাগুলোর হাত থেকে আমি একটু রেহাই পাবো।
এক্সকিউজ মি, এদিকে শোনো একটু। হ্যাঁ স্যার। এই ছবিটা দেখো, এই মহিলাকে চেনো তুমি? হ্যাঁ স্যার, ইনি প্রায়ই এখানে আসতে থাকেন। আজকে এসেছে? আজকে স্যার ওই দেখুন আসছে। আরে আপনারা কি দেখতে পাচ্ছেন না আমি এখানে প্রথম থেকে বসে আছি? দেখুন পাশে অনেক জায়গা আছে, আপনারা ওখানে গিয়ে বসুন। আমরা একদম ঠিক জায়গাতেই বসেছি। চুপচাপ বসে থাকো, নইলে না হলে কি? সিআইডি। চশমাটা খোলো। হ্যাঁ স্যার, আমি বিশালের জন্য কাজ করতাম। কি ধরনের কাজ? স্যার ওই বিশাল বাচ্চাদের কিনতো আর বিক্রি করে দিত। মানে চাইল্ড ট্রাফিকই করতে তোমরা সব? হ্যাঁ হ্যাঁ স্যার। পরিষ্কার করে বলো। আসলে স্যার আমরা 3 জন মেয়ে আছি। প্রথমে আমরা ঘুরে ঘুরে খোঁজ নিই। কি কি খোঁজ নাও? আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ছোট ছোট বাচ্চাদের উপর নজর রাখি, তাদের বিষয় পুরোটা জানি। যদি তাদের মা বাবা গরিব হয় তো আমরা টাকা দিয়ে ওই বাচ্চাকে কিনে নিই, আর বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকে কিডন্যাপ করি আর বাচ্চাদেরকে বিশালকে দিয়ে দিই স্যার। তোমার মুখের নকশা এইসব চক্করেই বিগড়েছে? হ্যাঁ ম্যাডাম, আসলে কয়েকদিন আগেই কালীনগর চল থেকে একটা বাচ্চাকে তুলেছিলাম। বাচ্চাটা যার ছিল সেই মহিলার আমার ওপর সন্দেহ হয়, তাই এই মহিলা চেঁচামেচি করে লোকজনদের জড়ো করে নেয়। আর বিশাল ছাড়া আর কে কে জড়িত এর সঙ্গে? স্যার ওই অমিত। অমিত? কোন কোন অমিত? অমিত আমাদের সাথে অনেক দিন ধরেই যুক্ত। কোথায় পাবো ওকে? আমি তো ওর ঠিকানা জানি না, কিন্তু ও দেখা করার জন্য আমাকে আদর্শনগরে ডাকতো। আর হ্যাঁ স্যার, ও বেশিরভাগ সময় সাদা রঙের গাড়িতে আসে। সাদা গাড়িতে? নাম্বারটা মনে আছে? আমার নাম্বারটা তো মনে নেই স্যার। নাম্বার যখন মনে নেই, ওর ব্যাপারে কিছু বলো। কিরকম দেখতে ও? হ্যাঁ স্যার, অমিতের গায়ের রং ফর্সা আর চেহারাটা রোগা পাতলা। ফর্সা? ওর স্কেচ বানাতে তুমি সাহায্য করবে? সবজি 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 1 কিলো 15 টাকা, 1 কিলো 15 টাকা, টাটকা টাটকা সবজি একদম কম দামে। এই উর্মিলা, উর্মিলা সারা রাত কোথায় ছিলিস? কোথায় তুই? আমি পরে বলছি। আরে আমার আমি কথাটা পরে শুনবি বলছি, তো আমি আগে। খুব চিন্তায় আছি। পরে বলছি, প্লিজ আরে দাঁড়াও। শোন, আরে শোন, আমার কথাটা শুনবি তো তুই। উর্মিলা দেবী? হ্যাঁ, আপনারা কে? আমরা সিআইডি থেকে। কি হয়েছে স্যার? আপনি এটা বলুন যে এই মঞ্জু দেখা করতে কেন এসেছিল? স্যার ও আমার ছেলে রাজুর ব্যাপারে কথা বলতে এসেছিল। কি হলো? আমি তোমার ছেলে রাজুকে দেখেছি। মঞ্জু বিশালের ওখানে কাজ করত। ও যখন রাজুর অবস্থার ব্যাপারে আমাকে বলল, তখন আমি বিশালের বাড়ি রাজুকে আনতে চলে গেছিলাম। আপনার ছেলে কিভাবে কিডন্যাপ হয়ে গেছিল? কিডন্যাপ? না স্যার, ও কিডন্যাপ হয়নি স্যার। এক সংস্থার লোক এসেছিল, বলল কি যে আমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবে। এটাই আমার ভুল যে ওনাদের কথা মেনে নিয়েছি আর নিজে থেকেই রাজুকে ওদের হাতে তুলে দিয়েছি। আর এই কাজের জন্য স্যার ওরা কিছু কিছু টাকাও দিয়েছিলেন। তাহলে আপনি গিয়েছিলেন রাজুকে আনতে বিশালের বাড়িতে? হ্যাঁ স্যার। আর ওখানে গিয়ে তুমি বিশালের খুন করলে? তখন জানতাম না ও মরে যাবে। আমি জানতাম না।
এবারে বলো কি হয়েছিল ওখানে? সেই দিন স্যার, সেই দিন যখন আমি রাজুকে নিয়ে বিশালের ঘর থেকে বার হচ্ছিলাম, তখন বিশাল এলো। তোর সাহস কি করে হয় এখানে আসার? হ্যাঁ, আমি আমার বাচ্চাকে এখান থেকে নিতে এসেছি, আর আমি এখান থেকে নিয়েই যাব। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না, আচ্ছা কেউ না। দেখি তুই ওকে এখান থেকে কিভাবে নিয়ে যাস। ছেড়ে দে ওকে, ছেড়ে যা। বিশাল, দেখ বিশাল, উর্মিলা, তুই যদি এখান থেকে এক্ষুনি না যাস তাহলে তোর চোখের সামনে তোর ছেলেকে আমি মেরে বিশাল ফেলবো। না, প্লিজ না, আমি তোমার কাছে হাত জোড় করছি। বিশাল, আমার ছেলেকে ছেড়ে দাও, না হলে কিন্তু। তাহলে কি আমাকে হুমকি দিচ্ছিস? আমাকে হুমকি দিচ্ছিস? ও আমার বাচ্চাকে আমাকে হুমকি হুমকি দিচ্ছিল। দিচ্ছিস? আমি তখন ফুলদানিটা দিয়ে মেরে দেই ওকে। ও নিচে পড়ে গেল স্যার, আর আমি রাজুকে নিয়ে বাইরে পালিয়ে যাই। তো তুমি বলতে চাইছো তুমি বিশালকে মারোনি? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যখন তোমার ছেলে রাজুকে তুমি বিশালের কাছ থেকে পেয়ে গেছিলে, তুমি দ্বিতীয়বার গুন্ডাদের হাতে কিভাবে পৌঁছলে? হ্যাঁ স্যার, আমি যখন রাজুকে নিয়ে বিশালের বাড়ি থেকে বেরোলাম, কি হলো? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার কাছে আমার ছেলের জীবন অনেক দামি স্যার। আমি কি করতাম? আমার ছেলেকে নিয়ে গেল স্যার, আমার ছেলেকে নিয়ে গেল। দেখুন, আপনি এত ভেঙে পড়বেন না। আপনার রাজুকে আমরা ঠিক খুঁজে আনবো। এই লোকটাকে চেনো? অমিত নামের। নো হেল্প, নো হেল্প। আমি নিজের পায়ে দাঁড়াতে জানি। স্যার, আপনি একটা কাজ করুন, সামনে একটা বাংলো আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, সব বলে দেবে। ঠিক আছে, ঠিক আছে। বসে পড়, বসে পড়। এই নে। হ্যাঁ বলুন। অমিত আছে বাড়িতে? না, উনি তো বাড়ি নেই। কোথায়? জানি না। আপনি আমি ওনার স্ত্রী। আর আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। আমরা আপনার ঘরটা তল্লাশি করব। আরে না, আপনারা এভাবে ঢুকতে পারেন না। যদি উনি আমাকে পরপুরুষের সাথে কথা বলতে দেখেন তাহলে খুব বকবেন। ম্যাডাম, আমাদের কাজ আমাদের করতে দিন, আপনি সাইডে সরে যান। আরে আরে দাঁড়ান, আপনারা এভাবে ভেতরে ঢুকতে পারেন না। আরে দাঁড়ান দাদা, কি করছেন? ম্যাডাম, ম্যাডাম আটকান ওনাদের। আমার স্বামী আসলে আমাকে কিন্তু খুব বকবে। দাঁড়ান আপনারা। ম্যাডাম, আপনি ওনাদের একটু বোঝান। দয়া, এই মহিলাদের উইগ, পেন্সিল হিলওয়ালা স্যান্ডেল, আর এত মডার্ন ড্রেস দেখে তো মনে হচ্ছে অমিতের স্ত্রী এতটাও মডার্ন নয়। ও কি আদৌ এগুলো পরবে? এই উইগ, এই মডার্ন কাপড় জামা, এগুলো কার? আসলে এসব তো আমি কখনো কখনো শুধু ওনার জন্যই। কেন, কি হয়েছে? আপনি একটু আপনার ঘোমটাটা তুলবেন? হে ভগবান, এসব আপনারা কি বলছেন? আমি পরপুরুষের সামনে আমার ঘোমটা তুলতে পারবো না।
আমি তো মহিলা, আমাকে দেখিয়ে দিন নিজের মুখটা। না আরে না, এই, দাঁড়া, এই! এ তো মারা গেছে, কেউ গুলি করেছে ওকে। ভালো করে গাড়িটা চেক করো। দয়া, এই দেখো, গালের মধ্যে আঁচড়ের দাগ, বিশালের নখেরই মনে হচ্ছে। এই হলো সেই ফর্সা অমিত যে বিশালকে খুন করেছিল আর এখন নিজেই মারা গেছে। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন। রাজু নেই তো এখানে, নাকি অন্য কোনো বাচ্চা? ম্যাডাম, 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 আপনি ঠিক আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছেন আপনি? আমি ঠিক আছি। আপনার নাম কি? আমি মঞ্জু। মঞ্জু। রাজু কোথায়? রাজু, আমি জানি না। ওরা রাজুকে নিয়ে গেছে। আমি বাঁচাতে গিয়েছিলাম, তখন ওরা আমাকে বেঁধে এখানে রেখে দিয়েছে। রাজু কোথায়? এনাকে এনাকে ভিতরে নিয়ে যাও। পঙ্কজ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। অভিজিৎ, হ্যাঁ, এই স্যান্ডউইচ রেস্টুরেন্টের এতগুলো বিলস, মালার থেকে এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। আচ্ছা, ওই ম্যানেজার, থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, স্যার এখানে কোনো কাজ পাওয়া যাবে? স্যার আমি ইন্টার্নশিপ করতে চাই স্যার, আমি ফ্রিতেই কাজ করব। আমি হোটেল ম্যানেজমেন্টের কোর্সও করেছি স্যার। স্যার এখানে ডেলিভারি বয়ের কাজটা দিয়ে দিন স্যার, প্লিজ স্যার, আই রিকোয়েস্ট ইউ স্যার। পড়াশোনা করে তুমি ডেলিভারি বয়ের কাজ করতে চাইছো? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, স্যার 2-3টে বাড়ি আছে যারা ওই স্যান্ডউইচ অর্ডার দিয়েছে, যার বিল অমিতের গাড়িতে পেয়েছি। স্যার একটা বাংলো আছে স্যার, যেটা খুবই নিরিবিলি জায়গায়, চারপাশটা একেবারে ফাঁকা, ওর আশেপাশে কিছু নেই স্যার। ওখানে প্রায়শই স্যান্ডউইচের ডেলিভারি হয়েছে। সেই জায়গাটাই মনে হচ্ছে। অ্যাড্রেসটা দাও তো আমাকে। ওকে, 13 নম্বর তো। একটা কাজ করো, আমি ওই অ্যাড্রেসে অর্ডার করছি, তুমি ডেলিভারি নিয়ে ওখানে পৌঁছাও। ওকে? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। 4টে স্যান্ডউইচ, অ্যাড্রেস? হ্যাঁ 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 হ্যাঁ, চলে যাবে, আরে তাড়াতাড়ি চলে যাবে। তুমি এদিকে শোনো। স্যার আমি যাবো স্যার, ফ্রিতে ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ যাও, ডেলিভারিটা তাড়াতাড়ি করে দিও, যাও। কে চাই? গুড মর্নিং স্যার, আমি স্যান্ডউইচ এনেছি আপনার জন্য। আপনারা অর্ডার দিয়েছিলেন না? আমরা তো কোনো স্যান্ডউইচ অর্ডার দিইনি। আরে তাহলে অন্য কেউ অর্ডার দিয়েছে মনে হয়। বললাম তো কেউ অর্ডার দেয়নি, যাও এখান থেকে। এসে যখন গেছে তখন তো খেতেই হবে। Oh!
হাট! এই, ওখানে দাঁড়া। যদি চাস বাচ্চাটা প্রাণে বাঁচুক, ওখানেই দাঁড়া। রাজু এখন এখানেই আছে, তার মানে এখনো ডিল হয়নি। এসো, বসো 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 বসো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক আছে, ঘাবড়িও না। এসবের পিছনে কি আছে? আমি কিছু জানি না, আমাকে যা করতে বলা হয় আমি তাই করি। আমরা তোমাকে তোমার মার কাছে নিয়ে যেতে এসেছি। সত্যি আঙ্কেল, আপনি খুব ভালো। আচ্ছা বাবু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। স্যার, আমি তো আপনাদের বলেছি না যে আমাদের কাছে শুধু চাবি থাকতো, তাও আমাদের এখানে কেন আনা হলো? কারণ খুনি তোমাদের মধ্যেই কেউ একজন। আমাদের মধ্যে কেউ একজন? এটা আপনারা কিভাবে বলতে পারেন? কারণ এখানে যতজন আছে সবার কাছে বিশালকে মারার জন্য কোনো না কোনো কারণ ছিল। কি মানুষী দেবী? কারণ? না 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 না, আমার কাছে কোনো কারণ নেই। ও তো শুধু আমাকে ডিভোর্স দিতে চাইছিল, আর আমি ওর আসল চেহারাটা সবার সামনে আনতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেই জন্য তুমি প্রমাণ জোগাড় করছিলে বিশালের বিরুদ্ধে? ওর থেকে টাকা হাতাতে চেয়েছিলে, তাই তো? আর যখন টাকা পাওনি তখন খুন করে দিয়েছ ওকে। হোয়াট? খুন? না 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 না, আমি ওকে কোনো খুন টুন করিনি। এইসব ভুল কথা, মিথ্যে কথা সব। উর্মিলা দেবী, আপনি আমাদের একটা গল্প শুনিয়েছেন, আমরা সেটা শুনেছি, কিন্তু আপনি আমাদের মিথ্যে কথা বলেছেন যে আপনি ওখানে একলা ছিলেন, যেখানে আপনার সঙ্গে আরো একজন লোক ছিল, যখন আপনি আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে বিশালকে খুন করেছিলেন। না স্যার, এটা মিথ্যে কথা। আমি সত্যি বলছি স্যার, আমি জানি না বিশালকে কে খুন করে দিয়েছে। আমি শুধু আমার ছেলেকে বাঁচাতে গেছিলাম, ব্যাস। আর মঞ্জু, তুমি তো বিশালকে ঘেন্না করতেই। ও তোমার পেমেন্ট কেটে নিয়েছিল, এই জন্য ওর ঘরের ডুপ্লিকেট চাবি বানিয়ে খুন করে দিলে ওর। না ম্যাডাম, মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি মারিনি বিশাল সাহেবকে। ওই চাবিটা তো আমি উর্মিলাকে দেওয়ার জন্য বানিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সবাই তো নিজের বয়ান দিয়ে দিল, এবার বাকি রইলেন আপনি। এবার ম্যাডাম, আপনি কি বলবেন? হ্যাঁ, আর তাছাড়া বিশালের ব্যাপারে আপনি এত কিছু জানেন যে ওনার স্ত্রী তিনিও জানেন না, কি তাই তো? তাহলে একটু বলুন না, কিসের সম্পর্ক ছিল আপনার আর বিশাল বাবুর? স্যার, আপনি কি বলতে চাইছেন? আমি আপনাকে তো বলেছি স্যার যে উনি আমাদের খুব ভালো প্রতিবেশী ছিলেন। স্যার, আমি গীতে হাত রেখে সত্যি কথা বলতে পারি যে আমি কিচ্ছু করিনি। সোনা, বলো না। হ্যাঁ হ্যাঁ সোনা বাবু, বলুন। আপনি তো একদম চুপ করে আছেন, না? বলুন না। হ্যাঁ, বলছি তো। এই তো ঠিকই বলছে সোনা, আমরা তো শুধু ভালো প্রতিবেশী ছিলাম। খুব ভালো প্রতিবেশী ছিলেন? তাহলে বলুন ললিত বাবু, কে খুন করতে পারে এদের মধ্যে? হ্যাঁ, এই মঞ্জুই খুন করেছে। বাচ্চাটাকে নিতে গেছিল আর বিশালকে মেরে ফেলেছে। আচ্ছা, কিন্তু আমাদের এটা মনে হয় না। বিশালের খুন করা হয়নি, করানো হয়েছে। জানেন কে করিয়েছে? কি জানতে চাইছেন আঙ্কেল? এটা বলো যে তুমি যখন বিশালের বাড়িতে ছিলে তখন ওইখানে আর কোনো মহিলাকে দেখেছিলে ওর সাথে? হ্যাঁ। তুমি চেনো ওকে? হ্যাঁ। তুমি? আমি অগ্নিতকে দিয়ে বিশালকে খুন করিয়েছি। আমি টাকার জন্য বাচ্চাদেরকে বিক্রি করেছি। আমি টাকা কামাতে চেয়েছিলাম। টাকার জন্য তুই এই সব করবি?
ছোট ছোট বাচ্চাগুলোকে মা বাবার থেকে আলাদা করে দিয়েছিস। টাকার জন্য এত নোংরা কাজ করলি তুই। আর যখন মঞ্জু রাজুকে চিনতে পারে তখন তুমি মঞ্জুকেও মারবার চেষ্টা করেছিলে, যাতে ও তোমার ব্যাপারে কাউকে না বলে। আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে। জেলের গড়াদের পিছনে বসে থাকো, ততক্ষণে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। নিজের আশেপাশের হওয়া অন্যায় আর অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করাই একজন বীরের কাজ। আর এই বীরত্ব তুমি দেখিয়েছিলে, যার কারণে রাজু বেঁচে গেছে। মা, আমিও একদিন দয়া আঙ্কেলের মতো হব আর সবাইকে সাহায্য করব। দয়া আঙ্কেল, প্রমিস করুন আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন। আরে হ্যাঁ বাবা, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। তবে রাজু, তুমি যে খুবই সাহসী এটা তো মানতে হবে। গুন্ডাদের সঙ্গে থেকেও তুমি একদমই ভয় পাওনি। যারা দয়ার বন্ধু হয় তারা কখনো ভয় পায় না।